নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। তো আজ আমরা আলোচনা করব সিংহ রাশির এপ্রিল 2026-এর রাশিফল নিয়ে। 2026 সালের এপ্রিল মাসটি সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য মিশ্র সম্ভাবনাময় মাস। এ মাসে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন উন্নতির সুযোগ রয়েছে, তেমনি কিছু বিষয়ে সচেতনতা থাকা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। গ্রহের অবস্থান অনুযায়ী আপনার জন্য বিস্তারিত মাসিক পূর্বাভাস নিয়ে চলুন আলোচনা শুরু করা যাক। তো এপ্রিল 2026 সিংহ রাশির জাতক বা জাতিকাদের ভবিষ্যৎবাণী। প্রথমেই দেখব কর্মজীবন ও ব্যবসা আপনাদের কেমন যাবে। তো প্রথমে চলুন আলোচনা করি কর্মক্ষেত্র নিয়ে। মাসের শুরু থেকে 19 এপ্রিল পর্যন্ত সময়টি কিন্তু কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য যথেষ্ট অনুকূল। আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে এবং সহকর্মীদের সাথে সহযোগিতা পাবেন। তবে মাসের শেষ ভাগে নূতন কোনো দায়িত্ব আসতে পারে, যা আপনার ওপর একটু চাপ সৃষ্টি করতে পারে। এরপর আসব যারা ব্যবসায়ী, সেই ব্যবসা সংক্রান্ত আলোচনায়। সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা ব্যবসায়ী, তাদের জন্য এটি মাঝারি মানের মাস। বড় কোনো বিনিয়োগ বা ব্যবসায়িক ঝুঁকি নেওয়ার জন্য এপ্রিলের শেষ 10 দিন কিন্তু খুব একটা শুভ নয়। যা কাজ করার আছে তা 19 এপ্রিলের মধ্যেই আপনাদের কিন্তু সেরে ফেলতে হবে এবং সেটাই বুদ্ধিমানের কাজ হবে। এরপর আসব কি কি সতর্কতা ব্যবসা এবং কর্মজীবনে নেওয়া প্রয়োজন। না, অংশীদারিত্বের ব্যবসায় অর্থাৎ পার্টনারশিপের ব্যবসায় ভুল বোঝাবুঝি হতে পারে। কোনো চুক্তিতে স্বাক্ষর করার আগে কাগজগুলো ভালো করে পড়ে নিন। তো এই ছিল সিংহ রাশির এপ্রিল 2026-এর কর্মজীবন ও ব্যবসা সংক্রান্ত আলোচনা। এবার আসি এই মাসে সিংহ রাশির জন্মগ্রহণকারীদের আর্থিক অবস্থা কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায়। প্রথমেই দেখিনি আয়। না, একাদশ ঘরে বৃহস্পতির অবস্থানের ফলে আয়ের উৎস বজায় থাকবে। আটকে থাকা টাকা ফিরে পাওয়ার যোগ রয়েছে। তবে বুধ ও শনির অবস্থানের কারণে সঞ্চয়ের ক্ষেত্রে বাধা কিন্তু আসতে পারে, একটু সাবধানে থাকবেন। আর ব্যয়ভাব এই মাসে কীরকম? না, অপ্রয়োজনীয় খরচ এবং হঠাৎ কোনো স্বাস্থ্যগত সমস্যার কারণে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মাসে শেয়ার বাজারে বড় বিনিয়োগ না করাই ভালো। তো এই ছিল সিংহ রাশির এপ্রিল 2026-এর আর্থিক অবস্থা। এরপর চলুন দেখব সিংহ রাশিতে জন্মগ্রহণকারীদের এই মাসে অর্থাৎ এপ্রিল মাসের 2026-এ প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে। প্রথমেই আসি প্রেম সংক্রান্ত আলোচনায়। অবিবাহিতদের জন্য 19 এপ্রিল পর্যন্ত সময়টি বেশ রোমান্টিক। নূতন কোনো সম্পর্ক শুরু হতে পারে বা পুরনো সম্পর্কে নূতন প্রাণ কিন্তু ফিরে পেতে পারেন। তবে গোপন কোনো প্রণয় ঘটিত বিষয়ে জড়ালে কিন্তু কলঙ্কের আশঙ্কা রয়েছে, তাই এই বিষয়ে কিন্তু ভীষণভাবে সাবধানতা প্রয়োজন। এরপর আসব দাম্পত্য জীবন আপনাদের কেমন যাবে। সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা বিবাহিত, সেই বিবাহিতদের জন্য এপ্রিল মাসটি কিন্তু ধৈর্যের পরীক্ষা নেবে। স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক হতে পারে। বিশেষ করে রাহু ও মঙ্গলের প্রভাবে মেজাজ খিটখিটে থাকতে পারে। তাই সঙ্গীর সঙ্গে
কথা বলার সময় নম্রতা বজায় রাখুন। তো এই ছিল সিংহ রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2026-এর প্রেম ও দাম্পত্য জীবন। এরপর আসব সিংহ রাশির জন্মগ্রহণকারীদের এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এ স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায়। প্রথমেই দেখে নিই শারীরিক স্বাস্থ্য কেমন যাবে। না, স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি কিছুটা কিন্তু দুর্বল। শরীরে বায়ু ও গ্যাসজনিত সমস্যা অর্থাৎ গ্যাস্ট্রিক ইস্যু কিন্তু দেখা দিতে পারে। তাই দরকার মতো আপনারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। আর সঠিক খাদ্যাভ্যাস ও সময় মতো খাওয়া দাওয়া কিন্তু ভীষণভাবে জরুরি। আর এই মাসটা আপনাদের মানসিক স্বাস্থ্য কীরকম থাকবে। না, মাসের মাঝামাঝি সময়ে মানসিক অস্থিরতা বা ক্লান্তি অনুভব করতে কিন্তু পারেন। নিয়মিত যোগব্যায়াম বা ধ্যান আপনাকে শান্ত রাখতে সাহায্য করবে। তাই নিয়মিত ধ্যান কিন্তু আপনাদের করা ভীষণভাবে প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশির এপ্রিল 2026-এর স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা। এরপর দেখে নিই এই মাসে অর্থাৎ 2026 এপ্রিল মাসে আপনাদের শিক্ষা অর্থাৎ এডুকেশান কীরকম যাবে। না, শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাসের প্রথমার্ধ সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য খুব ভালো। যারা উচ্চশিক্ষা এবং গবেষণামূলক কাজের অর্থাৎ পিএইচডি করার কথা ভাবছেন বা তাদের সাথে যুক্ত, তারা কিন্তু নূতন কিছু শেখার সুযোগ কিন্তু পাবেন। তবে মাসের শেষে মনোযোগের অভাব কিন্তু হতে পারে। আর এই মাসের গুরুত্বপূর্ণ তারিখ ও প্রতিকার কি। না, সিংহ রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2026-এর শুভ তারিখ হল 10, 15 এবং 22 এপ্রিল। আবার বলি, শুভ তারিখ হল 10, 15 এবং 22 এপ্রিল। আর কোন কোন দিন আপনাদের সতর্ক থাকতে হবে। না, 2রা এপ্রিল থেকে 14ই এপ্রিলের মধ্যে এই সময়টা কিন্তু আপনাদের একটু সতর্ক থাকা প্রয়োজন। আবার বলি, সতর্ক থাকতে হবে 2রা এপ্রিল থেকে 14ই এপ্রিল পর্যন্ত। আর এই মাসে আপনাদের প্রতিকার কি। না, প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল অর্পণ করুন। প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল অর্পণ করতে ভুলবেন না। আর দ্বিতীয়ত, মন্দিরে ছোলা বা ডাল দান করা আপনার জন্য শুভ ফল বয়ে আনবে। মন্দিরে ছোলা বা ডাল দান করা আপনার জন্য শুভ ফল বয়ে আনবে। তো এই ছিল সিংহ রাশির এপ্রিল 2026-এর মাসিক রাশিফলের আলোচনা। তো আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন বা অন্য যে কোনো রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনি অবশ্যই আপনাদের কমেন্ট করে জানান যে আপনি কোন রাশির জাতক বা জাতিকা এবং কোন রাশি নিয়ে আপনারা আলোচনা শুনতে চান। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অতি অবশ্যই নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আমাদের সামনের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।